প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মাঝখানে একটা বিরাট গ্যাপের পরে আমি আবার তোমাদের সাথে ক্লাস নিতে চলে এসেছি। তোমরা যারা নিয়মিত ক্লাস করে থাকো, আজকে মনে হয় তাদেরকে আমি পাবো না, তারপরেও আশা রাখছি। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমার পথ। আর আমার পথটা কিন্তু একটা প্রবন্ধ, যেটা লিখেছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি প্রবন্ধ যার নাম আমার পথ, সেটি আমরা আজকে পড়ব। আমার পথ প্রবন্ধে কিছু অনেকের কাছেই মনে হয় যে একটু কঠিন কঠিন শব্দ দিয়ে মনে হয় লেখা, তো এটা তখন পড়তে গেলে অনেক বেশি আমাদের কাছে মনে হয় অনেক কঠিন, এর মধ্যে অনেক বেশি ভাব লোকানো আছে। তো এমসিকিউতে অ্যান্সার করার সময় আমরা কি ঠিকভাবে পারবো কিনা, বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের মনের মধ্যে আসে। তো এই ধরনের সকল কোশ্চেনের অবসান আজকে ইনশাল্লাহ হবে। তো আজকে আমরা পড়ব আমার পথ, যেটি লিখেছে কাজী নজরুল ইসলাম। এই প্রবন্ধ পড়ার আগে যে লেখক যে এত কষ্ট করে লিখলো তার সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো। তাহলে এই যে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি জন্মগ্রহণটা কোথায় করলেন? বাংলাদেশের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কোথায় জন্মগ্রহণ করেছে? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে 1899 খ্রিস্টাব্দের 24শে মে। এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে তোমাদের সামনে যে এইচএসসি পরীক্ষা, সেটাতেও তোমরা পেয়ে থাকতে পারো, আবার তোমাদের অ্যাডমিশনেও এই কোশ্চেনটা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকাংশে। তাহলে জন্মগ্রহণ করেছে কবে? 1899 খ্রিস্টাব্দের 24শে মে। আর বাংলায় সেই দিনটি ছিল হচ্ছে 11ই জ্যৈষ্ঠ 1306 সাল। তাহলে কি ইংরেজি ছিল 1899 খ্রিস্টাব্দের 24শে মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছে। আচ্ছা, কাজী নজরুল ইসলাম কখন কোথায় জন্মগ্রহণ করেছে এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে এই কাজী নজরুল ইসলামের বাবার নাম কি, মায়ের নাম কি। তার বাবার নাম ছিল কাজী ফকির আহমেদ। কোশ্চেন হতে পারে যে কাজী নজরুল ইসলামের বাবার নাম কি বা পিতার নাম কি, তখন আমরা অ্যান্সার করব কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসতে পারে। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, নিশ্চয়ই তাদের মধ্যে একটা স্বপ্ন আছে যে আফটার এইচএসসি এক্সামিনেশন তোমরা একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিট হতে চাও। তো তখন কি হবে? সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু শুধুমাত্র এইচএসসিতে পড়ার জন্য কিন্তু পড়া যায় একরকম ভাবে, কিন্তু জিনিসটা শুধু এইচএসসি পরীক্ষা পর্যন্ত সীমাবদ্ধ না রেখে আমরা যদি একটু ভালোভাবে পড়ি, যাতে জিনিসটা আমাদের খুব ভালোভাবে মনে থাকে, তাহলে এটা আমাদের অ্যাডমিশনের সময়ও কাজে লেগে যাবে। তাহলে কি কাজী নজরুল ইসলামের বাবার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। দেখো এরপরে কি বলছে, সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এখন এইখানে আমি যে পড়লাম আমৃত্যু মানে কি? মৃত্যু পর্যন্ত, অর্থাৎ সে জন্ম থেকে যবে থেকে বুঝতে শিখেছে এবং সেই সময় থেকে মৃত্যুকাল পর্যন্ত তিনি সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার ও প্রতিবাদী। এই একটা লাইন থেকে যে কত ভাবে কোশ্চেন আসতে পারে তোমাদের কিন্তু ধারণার বাইরে। সেটা কি হতে পারে যে কোশ্চেন এভাবে যে নজরুল আমৃত্যু কিসের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিলেন, তখন অ্যান্সার হবে সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে। আবার কোশ্চেন হতে পারে যে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে কিরূপ ছিলেন, তখন তোমাদের অ্যান্সার হবে হচ্ছে সোচ্চার ও প্রতিবাদী। এই যে সত্য প্রকাশের
সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এই জন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমাধিক পরিচিত। বাংলা সাহিত্যের কি বিদ্রোহী কবি? আমরা যেমন কাজী নজরুল ইসলামকে একদিকে বলছি যে তিনি বাংলাদেশের জাতীয় কবি, আবার তিনি বিদ্রোহী কবি। তাহলে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবেও তিনি সমাধিক পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি, আরেক হাতে রণতুর্য। দেখো, এক হাতে বাঁশি, বাঁশি কিন্তু সংস্কৃতি মনাকে ইন্ডিকেট করছে। এক হাতে যে বাঁশি, এটাকে সংস্কৃতি মনাকে ইন্ডিকেট করছে। আবার আরেক হাতে রণতুর্য অর্থাৎ প্রতিবাদী মন, সেটাকে ইন্ডিকেট করছে। তাহলে এক হাতে বাঁশি, আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসেই প্রচলিত শিল্পধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। কাজী নজরুল ইসলাম কিন্তু বাংলা সাহিত্যে অনেক বেশি নতুন নতুন শব্দ যোগ করেছিলেন। বাংলা সাহিত্যে অনেক বেশি নতুন নতুন শব্দ যোগ করেছেন, এবং যে একদিকে এক ধারায় যে বাংলা সাহিত্য চলছিল, কাজী নজরুল ইসলাম এসে কি করলো, সেই ধারাটাকে তিনি পরিবর্তন করে দিলেন। পরিবর্তন করে নতুন নতুন শব্দ দিয়ে বাংলা সাহিত্য সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। তাহলে কি শিল্পধারা সমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয়, সে যে শিল্পধারা সমূহকে পাল্টে দিল, সেই হাতিয়ারটা কি ছিল? শিল্পধারা সমৃদ্ধকে পাল্টে দেওয়ার জন্য তিনি কোন কোন জিনিসটাকে ব্যবহার করেছিলেন? সেটা কি? নতুন বিষয় আর নতুন শব্দ। নতুন শব্দ, নতুন বিষয় দিয়ে বাংলা সাহিত্য সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। কাজী নজরুল ইসলাম কিন্তু খুবই দরিদ্র একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আর যারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে তাদের কি হয়, মানে একদম যে তোমরা যারা এই যে পড়াশুনো করছো, আর যারা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, যার বাবা নাই মা নাই, তার কিন্তু ওই যে পড়াশোনা করা, নিয়ম মাফিক স্কুলে যাওয়া বা স্কুল শেষে কলেজে যাব, ইউনিভার্সিটিতে যাব, তার কিন্তু এটা হয়েছিল না। সে নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য নিজেই বিভিন্ন পথে গিয়েছিলেন। এই কারণেই তার কর্মজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। কাজী নজরুল ইসলামের কর্মজীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। সেটা কেমন? তিনি মসজিদের ইমামতি করেছেন, লেটর দলে যোগদান করেছেন, 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। তাহলে তার যে কর্মজীবন ছিল বৈচিত্র্যময়, এটা কি শুধু বললেই হবে? এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতেও পারছি। সেটা কি? তিনি কর্মজীবন বৈচিত্র্যময় বলছে এই কারণে, তিনি কখনো কখনো মসজিদে ইমামতি করেছেন, কখনো কখনো লেটর দলে যোগদান করেছেন। আবার 1917 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। সেনাবাহিনীর বাঙালি পল্টন, মনে রাখবে তোমরা, বাঙালি পল্টনে যোগদান করেন। সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। ছিল। তাহলে এবার দেখি, এই যে এত মেধাবী একজন কবি, তিনি কি করলো জানো? মাত্র 43 বছর বয়সে তার যে সমৃদ্ধ জীবন, তার যে সাহিত্য অবদান, এইগুলো সব অবদান যদিও থেমে থাকেনি, কিন্তু এই মেধাবী একজন কবির বাক শক্তি চিরতরে বন্ধ হয়ে গেল। অর্থাৎ তিনি আর কথা বলতে পারতেন না একটা সময়। সেই সময়টা কত? মাত্র 43 বছর বয়সে। এই কোশ্চেনটা এইচএসসি এক্সাম বলো, অ্যাডমিশন বলো, সব জায়গাতে এই কোশ্চেনটা যে কতবার এসেছে তোমরা নিজেরাই অবাক হবে যদি তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখো। তাহলে কি মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল। 43 বছর বয়সে যে তিনি বাকশক্তি হারিয়ে ফেললেন,
কেন হারিয়ে ফেললেন? কি ছিল তার রোগ? সেটা হচ্ছে দুরারোগ্য ব্যাধি। আর এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন, ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে গেল, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তিনি নির্বাক হয়ে কাটিয়ে দিলেন। একবার চিন্তা করে দেখো তো, যে এত মেধাবী একজন মানুষ একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধু দেখেই গেলেন, শুনেই গেলেন, কিন্তু বলতে পারলেন না। এই জীবনটা কতটা না কঠিন, তাই না? এরপরে দেখো কি বলছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। এটা কত সালে প্রদান করা হয় আমরা কি জানি? এটা প্রদান করা হয় হচ্ছে 1974 সালে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এটা হয় হচ্ছে 1974 সালে। 1974 সালে, অর্থাৎ দেশে যখন যুদ্ধ লাগলো 1971 সালে, এই যুদ্ধের পরে অনেক কিছু পটভূমি পরিবর্তন হয়ে গেল। এরপরে যখন দেশ স্বাধীন হলো তখন কি হলো, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে যে কাজী নজরুল ইসলাম, তিনি কিন্তু তখনও জাতীয় কবি হননি। 1974 আগ পর্যন্ত কিন্তু কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হননি। সেই 1974 সালে কাজী নজরুলকে বাংলাদেশে নিয়ে এসে তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। কাজী নজরুল ইসলাম কিন্তু বাংলাদেশের নাগরিক ছিলেন না, বাংলাদেশের নাগরিকত্ব তাকে প্রদান করা হয়েছিল। সেটা কত সালে হয়েছিল? 1974 সালে হয়েছিল। এর কিছুকাল পর, অর্থাৎ 1974 এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে, কবি মৃত্যুবরণ করেছিলেন 1976 সালে। তাহলে 74, 75, 76 আর মাত্র 2 বছর বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করার পর এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেঁচে ছিলেন মাত্র 2 বছর। তাই বলা হয়েছে কিছুকাল পরে, অর্থাৎ 2 বছর সময়টা কিন্তু খুব স্বল্প। এর কিছুকাল পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। একজন বাংলাদেশের জাতীয় কবি, তাকে তো রাষ্ট্রীয় মর্যাদা দিতেই হবে। তাই ঠিক সেই সম্মানে, অর্থাৎ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে দাফন করা হয়। কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন। তিনি তো শুধু কবি কি কবিতা লেখে, তাই না? কবি তো কবিতা লেখে, কিন্তু কাজী নজরুল ইসলাম শুধুমাত্র কবিতা লেখাতেই তার প্রতিভা কিন্তু স্থির ছিল না। কাজী নজরুল ইসলাম যেমন কবিতা লিখেছেন তেমন উপন্যাসও লিখেছেন। একটা কোশ্চেন এখানে খুব বেশি হয়ে থাকে, সেটা তুমি অ্যাডমিশন বলো বা এইচএসসি বলো, সেটা কি কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা কত? উপন্যাসের সংখ্যা মাত্র 3টা। এই কারণে এই 3টা উপন্যাস তোমাকে একদম ঝরঝরে করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সেই উপন্যাসগুলো কি? বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। আমি যেভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, এই 3টা মনে রাখার জন্য আমি এভাবে মনে রাখতাম, বা মৃকু, ঠিক আছে? বা মৃকু, বাতে হচ্ছে বাঁধনহারা, মৃতে হলো মৃত্যুক্ষুধা, কুতে কুহেলিকা। এখন আমি এভাবে মনে রাখতাম, তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে মনে রাখবে। তাইলে কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাসের সংখ্যা কতটি? অ্যান্সার হবে 3টি। অ্যান্সার হবে 3টি। তোমাদের একজন কোশ্চেন করেছে সিদরাতুল নিসা, যে ঋদ্ধ কি? ঋদ্ধ হচ্ছে সমৃদ্ধ, ঋদ্ধকে বলা হয় সমৃদ্ধ। সমৃদ্ধ, ঠিক আছে? আমি খুবই দুঃখিত যে তোমাদের কমেন্ট আমি এতক্ষণ চেক করিনি। মিথিলা স্নেহা বলছে 3টি। আচ্ছা, 3টি মানে হলো ওই যে উপন্যাসের সংখ্যা, একদম ঠিক। তাইলে কাজী নজরুল ইসলামের উপন্যাসের সংখ্যা ছিল মাত্র 3টি। সেই 3টি কি? বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। এবং তিনি গল্প গ্রন্থ লিখেছেন। গল্প গ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দীদের জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। আমরা আজকে যেটা পড়বো
আজকে যেটা আমরা পড়বো অর্থাৎ এই যে আমার পথ প্রবন্ধটি পড়বো, এই আমার পথ প্রবন্ধটি কিন্তু এই রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। এই রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের একটা প্রবন্ধ যার নাম হচ্ছে আমার পথ, সেই আমার পথ প্রবন্ধটি আজকে আমরা পড়বো। কোশ্চেন তাহলে এটা হতে পারে যে আমার পথ প্রবন্ধ কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে রুদ্রমঙ্গল। এরপরে দেখো এই যে এত কিছু আমরা যে পড়লাম তার তো একটা জীবনাবসান ছিল। তিনি যে ওই যে 1899 সালে জন্মগ্রহণ করলেন, এরপরে তো তিনি মারা গেলেন। সেই মারা যাওয়ার সাল হচ্ছে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। আর বাংলা সালটাও আমাদের মনে রাখতে হবে, 12ই ভাদ্র 1383 তিনি ঢাকায় মৃত্যুবরণ করে। আর ঢাকায় মৃত্যুবরণ করার কারণেই কিন্তু ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। আমরা আজকের ক্লাসটা তোমরা অনেকেই আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছো, বেশি বেশি শেয়ার করে দাও, তাহলে আমাদের বন্ধুরাও আমাদের ক্লাসটি পেয়ে যাবে। এবার আসো আমরা দেখি আমার পথ, আমার পথে কি বলতে চাচ্ছে। এই প্রবন্ধটি পড়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ফুল প্রবন্ধটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে আমাদের সকলের মনের ভেতরে আছে এবং আমাদের সকলের নিজের মধ্যে আছে একটা নিজস্ব সত্য, একটা নিজস্ব সত্য। সেই সত্যকে কি করে আমাদেরকে আত্মনির্ভরশীল হতে শেখায়। তো আমরা কি করি অনেক সময় নিজের সত্যকে, নিজের যে মন যেটা চায়, নিজের মধ্যে যেটা আছে সেই নিজের সত্যকে ধামাচাপা দিয়ে অন্য কাউকে, অন্য কারোর সত্যকে খুব মানে যেটাকে এক কথায় বলে হচ্ছে চাটুকার প্রিয়, যে অন্যের সত্যকে ও তুমি যেটা বলছো ওইটাই ঠিক, আমি বুঝলাম না তোমার কথা, কিন্তু তারপরেও তোমার কাছ থেকে আমি একটু বাহবা পাওয়ার জন্য আমি বললাম হ্যাঁ তুমি যেটা বলছো ওটাই ঠিক। এই যে নিজের সত্যকে একটা যে আমি বিলীন করে দিলাম, নিজের অস্তিত্বকে যে আমি এখানেই শেষ করে দিলাম, এই শেষ করে দেওয়া যাবে না। এতে কি হয়, আমার যে আমিত্ব সেই আমিত্বটা নষ্ট হয়ে যায়, আর এই আমিত্বকে নষ্ট হতে দেওয়া যাবে না, সেটাই বলছে কাজী নজরুল ইসলাম এই আমার পথ প্রবন্ধে। নাসরিন সুলতানা বলছে যে এই টাইমে কোন দিন ক্লাস হবে? খুব সম্ভবত শুধুমাত্র শনিবারেই হবে। আমি তো বলেছি যে এটা শুধু আমার সমস্যার কারণেই এই শনিবারে আমি ক্লাসটা নিচ্ছি। তোমরা যদি একটু কষ্ট করো ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, একটা দিন একটু কষ্ট করো। আচ্ছা, আমার কর্ণধার আমি, এই যে বললাম আমার নিজের সত্য, আমার নিজের ভেতরে যে আমার একটা সত্য আমিত্ববোধ, এটা তো আমাদের সবার মধ্যে রয়েছে, তোমাদের সবার মধ্যে নিজস্ব একটা চিন্তাধারা রয়েছে। ঠিক তেমনি কাজী নজরুল ইসলাম বলছে যে আমার কর্ণধার আমি। প্রথম লাইনেই দেখো বলছে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমার পথ কি তোমার মধ্যে যে সত্যটা রয়েছে সেটা নিশ্চয় আমার মধ্যে আমাকে পথ দেখাবে না, আর দেখাতে পারে, অবশ্যই দেখাতে পারে। তুমি আমি যখন একসাথে একটা বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি বুঝতে পারলাম না আমার চিন্তা ভাবনা যে সবসময় সঠিক হবে এমনটা তো না, তোমার চিন্তা ভাবনাও সঠিক হতে পারে, আমারটা ভুল হতে পারে। তখন আমি কি করব, ওই জিনিসটা মেনে নিব। ঠিক আছে, তাহলে কি আমার পথ দেখাবে আমার সত্য, কিন্তু তোমার সত্যকে ধারণ করার আগে চিন্তা করতে হবে যে আমার মধ্যে যে সত্যটা আছে এটা কি ঠিক। এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে তোমার সত্যটা গ্রহণ করার আমার কোনো প্রয়োজন নেই, আমার নিজের সত্য নিয়েই আমি এগিয়ে যাব। তাহলে কি বলছে, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। কাকে সালাম জানাচ্ছি বা নমস্কার করছি? তোমার সত্যকে, কিন্তু না আমার সত্যকে। দেখো কাজী নজরুল ইসলাম নিজের ব্যক্তিত্বকে কতটা স্ট্রং একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমরা সবাই কিন্তু অনেক বেশি ব্যক্তিত্ববান হব, ব্যক্তিত্ববান হওয়া আসলেই অনেক বেশি দরকার। ঠিক আছে, তাহলে কি আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। যে পথ আমার সত্যের বিরোধী সে পথ, এখানে দেখো এটা বুঝতে না একটা কষ্ট হয়, সেটা হচ্ছে সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। এটা বলতে বোঝায় যে পথ আমার সত্যের বিরোধী সেই পথ ছাড়া, ঠিক আছে, যেই পথ আমার সত্যের বিরোধী সেই পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়।
তাহলে কি রাজভয় লোক ভয় কোনো ভয়ে আমায় বিপথে নিয়ে যেতে পারবে না বা নিয়ে যাবে না। রাজভয় লোক ভয় কোনো ভয়ে আমার বিপথে নিয়ে যাবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ে আমায় কিছু করতে পারবে না। আমি যদি সত্যিকারে আমার সত্যকে চিনে থাকি, আমি যদি জানি যে আমি কি, একটা কাজে নামলাম, আমি যদি নিজেকে জানি যে আমি কি, তাহলে আমি জানবো যে আমি আর ওই কাজটা করার সামর্থ্য আমার আছে নাকি, ওই কাজটা করার সামর্থ্য আমার আছে নাকি সেটা আমি জানবো। তখন কি আমি সেই কাজে ভয় পাবো? কারণ আমি তো জানি যে আমি ওই কাজটা পারবো। তাহলে বাইরের কোনো ভয়ে কিন্তু আমাকে আর থামিয়ে রাখতে পারবে না। আমার যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকে, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছু করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। কোশ্চেন হতে পারে যে কে বাইরে ভয় পায়, আনসারটা তোমাদের কাছ থেকে নেই যে বাইরে ভয় পায় কে। যার ভেতরে ভয় সেই বাইরে ভয় পায়। আচ্ছা, মিথিলা স্নেহা বলছে আপু নো প্রবলেম, একটা দিন ঠিকই ম্যানেজ করে নেব। থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তোমরাই কিন্তু আলটিমেটলি সবকিছুই। তোমরা যদি একটু ম্যানেজ করো, আমারও কষ্ট করতে কোনো আপত্তি নাই। নাসরিন সুলতানা বলছে ওকে আপু সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ। সুহাসিনী বলছে কর্ণধার কি? কর্ণধার কি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কর্ণধার কি? কর্ণধার মানে হচ্ছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। যে নেতৃত্ব দিতে পারে সেই হচ্ছে কর্ণধার। কাকে কর্ণধার বলা হয়? যে একটা কাজ মনে করো আমি করতে গেলাম, একটা দলীয় কাজ, এবার একটা দলে নিশ্চয়ই সবাই যদি নেতৃত্ব দেয় ওই কাজটা একদম ভালো হবে না। একজনকে দলনেতা করা হয়। আর দলনেতা কাকে করা হয়? যে দলের নেতৃত্ব দিতে পারে, নেতৃত্ব প্রদানে যার সামর্থ্য আছে সেই হচ্ছে কর্ণধার। আশা করি তোমার অ্যান্সারটি পেয়েছো সুহাসিনী, যে কর্ণধার কি। তাহলে কর্ণধার হচ্ছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। তাবাসুম ইসলাম তনিমা বলছে শুক্রবার কি এই ক্লাস আছে? হ্যাঁ আপু আছে শুক্রবারে। থাকলে কোন টাইমে? থাকলে হচ্ছে শুক্রবার দিনটা আমি রাতে ক্লাস নিব। রাতে ক্লাস নেব। এই বাংলা ক্লাস কি শুক্র শনিবার হবে? এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে আমরা ঠিক করেছি যে হ্যাঁ শুক্র শনিবার ইনশাল্লাহ আমরা বাংলা ক্লাস নিব, শুক্রবার রাতে এবং শনিবারে এই 3:30 থেকে। আরাফাত চৌধুরী বলছে কর্ণধার অর্থ কি? আমি তো বলেছি যে কর্ণধার মানে হচ্ছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। নাসরিন সুলতানা বলছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি কর্ণধার অর্থ। নাসরিন সুলতানা কিন্তু অলরেডি পড়ে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। মোহাম্মদ আরাফাত বলছে কর্ণধার কি? আমি তো বলেছি ভাইয়া কর্ণধার হচ্ছে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। মিথিলা স্নেহা বলছে যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। নাসরিন সুলতানা বলছে যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। হ্যাঁ, তোমাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। আমি যে বলেছিলাম কে বাইরে ভয় পায়, বাইরে ভয় পায় সেই যার ভেতরে ভয়। দেখো যার মধ্যে ভয় রয়েছে সেই কিন্তু বাইরে গেলে মনে হয় গায়ের মধ্যটা মানে কোন একটা কিছু করতে গেলে গা ছোপ ছোপ করে যে আমি কি পারবো নাকি পারবো না। কিন্তু ভেতর থেকে যদি আমি স্ট্রং হই তাহলে আমি জানি, আমি নিজেকে জানি যে আমি নিজে কি, তখন ওই কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। এরপরে দেখি কি বলছে, অতএব যে মিথ্যাকে চেনে যে সে মিছামিছি তাকে ভয়ও করে না। যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয় করে না। কাকে ভয় করে না? যে মিথ্যাকে চেনে সে সত্যকে ভয় করে না, কারণ আমি জানি এটা মিথ্যা, তাহলে আমি কেন তাকে ভয় পাবো? এই কারণে কিন্তু আমার আমিত্ব এই বোধটা আনা খুব বেশি দরকার। আমরা এত পছন্দ করি, আমরা সবাই পছন্দ করি না যে স্ট্রং পার্সোনালিটি ফুল ব্যক্তি। এই কাজী নজরুল ইসলাম কিন্তু ঠিক এমনটাই বলেছে যে একটা স্ট্রং পার্সোনালিটি ফুল ব্যক্তি অর্থাৎ যে আমার আমিকে চিনেছে, যে নিজের সত্যকে চিনেছে। যার মনে মিথ্যা, দেখো এই কথাটা বলছে যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে। যার মনের মধ্যে মিথ্যা আছে সেই কিন্তু মিথ্যাকে ভয় করে।
যার মনে মিথ্যা নাই সে কি ভয় করবে? যে জানে আমি অন্যায় করছি সেই কিন্তু ভয় করে যে আমি কাজটা করলে এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে। কিন্তু আমি যদি সবসময় সঠিক থাকি তাহলে আমার মধ্যে কিন্তু কোনো ভয় কাজ করবে না। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত করে রাখতে পারে না। নিজেকে চিনলে, আসলেই তাই, নিজেকে চিনলে আমি বারবার যেটা বলছি যে আমি যখন জানবো যে আমি কি, তখন তুমি যদি আমাকে ভয় পাও, আমি জানি যে এই কাজটা আমি পারবো, তুমি এসে আমাকে বললে না তুমি পারবে না, তাহলে কি এটাতে কাজ হবে? আমি তো জানি আমি পারবো, তাহলে তোমার কথায় আমার ভয় পেয়ে যাওয়ার কোনোই কারণ নেই। নিজের মধ্যে যে আত্মবিশ্বাস আছে সেই আত্মবিশ্বাস নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা। নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়। নিজের সত্যকে জানা, নিজেরকে পথ প্রদর্শক মনে করা। পথ প্রদর্শক মানে কি? যে পথ দেখাতে পারে। মিথিলা স্নেহা বলছে যে আপু বাংলা তো সমুদ্র ভাইয়া নিত আর জিকে তুমি নিতা। জিকে আমি হচ্ছে অ্যাডমিশন যারা দিচ্ছে তাদের আমি জিকে নিব। নাসরিন সুলতানা বলছে ফ্রাইডে এক্সাম না আপু? ফ্রাইডে এক্সাম ছিল বা হবে ইনশাল্লাহ। আর তোমাদের এই যে এই বিষয়ে যে আজকে হঠাৎ করে ক্লাস নিয়ে যাওয়াতে না তোমাদের মনে অনেক কোশ্চেন আসছে, তাহলে কি সব ক্লাস এতদিন যেভাবে করেছি সেভাবে কি হবে? তোমাদের সকল ধরনের কোশ্চেনের অ্যান্সার আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে দিয়ে দেওয়া হবে, আবারও আজকেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা একদম ঘাবড়ে যাবে না, তোমরা সব ধরনের ইনফরমেশন পাবে। আরাফাত চৌধুরী বলছে কুর্নিশ মানে কি? কুর্নিশ মানে হচ্ছে নমস্কার করা। কুর্নিশ মানে নমস্কার করা, মাথা নত করা। ঠিক আছে, কুর্নিশ মানে মাথা নত করা। আমি যখন আমার সত্যকে চিনবো তখন তোমার সামনে আমি মাথা নত করব না। তোমার সামনে আমি কি মাথা নত করব? আমি তো জানি আমি সঠিক, তাহলে তুমি বললেই কেন আমি মাথা নত করব না। তাই কুর্নিশ মানে এটাই বোঝানো হচ্ছে যে মাথা নত করা। আশা করি আরাফাত চৌধুরী ভাইয়া তুমি তোমার উত্তর পেয়েছো। ইরহাব জান্নাত কুর্নিশ মানে কি তোমাকে বললাম। এই যে মিথিলা স্নেহা বলছে অভিবাদন। অভিবাদন মানে কি? মাথা নিচু করেই কিন্তু অভিবাদন করা হয়। ঠিক আছে, তাহলে কুর্নিশ মানে কিন্তু আক্ষরিক অর্থে এটাই দাঁড়ায় যে মাথা নিচু করা, অভিবাদন করা বা নমস্কার করা এই জাতীয়। তাবাসসুম ইসলাম তনিমা বলছে এমন ফ্রি ক্লাস করানোর জন্য সিআরএমই কে ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে জয়েন করার জন্য। আসলে তোমাদেরকে যাতে আমরা একটু সাহায্য করতে পারি, তোমরা যাতে তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো, এজন্যই আমাদের এই প্রচেষ্টা। আর তোমাদের জন্য তোমরা যারা এইচএসসি দিবে তোমাদের জন্য কিন্তু অ্যাডমিশনের সময়ও আমরা গাইডলাইন দিব ইনশাআল্লাহ। লুবনা ফিজা বলছে সম্মান জানানো। এক্স্যাক্টলি, সম্মান জানাই কিভাবে? মাথা নিচু করে সম্মান জানাই। আচ্ছা, তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে, তোমরা যারা যারা কুর্নিশের মানে দিয়েছো। এটা দেখো, এরপরে আমরা পড়ি অহংকার নয়। কি বলছে? পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা, এটা অহংকার নয়। পথ প্রদর্শক মানে কি? যে পথ দেখায়। ঠিক আছে, আর কাণ্ডারি হচ্ছে যে পথ দেখায়, যে নেতৃত্ব প্রদান করে সেই কাণ্ডারি। ঠিক আছে, যে আমাদের সকলকে পথ দেখে নিয়ে যায়, এটাকেই বলা হয় পথ প্রদর্শক বা কাণ্ডারি। আর এই যে আমি নিজের সত্যকে জানলাম, নিজের আত্মবিশ্বাস নিয়ে আমি কাউকে বললাম যে আমি পারবো, ইনশাল্লাহ আমি পারবো, এটা কি কোনো অহংকার? দম্ভ মানেও কিন্তু অহংকার। ঠিক আছে, দম্ভ মানেও অহংকার। তাহলে এটা কোনো অহংকার নয়, এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি। আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি কোনটি? নিজের সত্যকে জানা। নিজের সত্যকে জানাই হচ্ছে আত্মকে চেনা। আত্ম মানে হচ্ছে নিজ। আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি হচ্ছে নিজের সত্যকে জানা। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করে, অর্থাৎ আমি একটা কাজ করতে গিয়ে বললাম যে হ্যাঁ আমি পারবো, এবার তুমি যদি মনে করো যে না ও খুব অহংকার করছে, তাহলে কি এটা মন্দের ভালো?
ঠিক আছে, অহংকার বলে যদি মনে করে তবু এটা মন্দের ভালো। কোনটি মন্দের ভালো? এই যে নিজের সত্যকে জানা, এটাকে যদি কেউ অহংকার বলে মনে করে তবু এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো, মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো, মিথ্যা বিনয়ের চেয়ে কিন্তু অনেক বেশি ভালো। আবার বলছে এটা মন্দের ভালো, সেগুলো সব কিন্তু একটা বিষয়কে ইন্ডিকেট করছে, সেটা হচ্ছে নিজের সত্যকে জানা। এই যে তুমি যাতে আমাকে একটা বাহবা দাও, আমি না বুঝে তোমার কথাকে বললাম হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, তুমি বললে বাহ কি ভালো, আমার কথা বুঝে গেল, এটা তো আমার কোনো প্রয়োজন নেই, এটা তো আমার কোনো কাজে আসবে না আলটিমেটলি। তাহলে আবার এই পথটাকে আমি এক সাইডে রেখে আরেক সাইডে যদি আমি বলি যে না তুমি ভুল বলছো, এটা এমন হতে পারে, তাহলে তুমি ভাবলে আমি খুব অহংকার করছি। তুমি যদি এটা মনে করেও থাকো আমি অহংকার করছি, তবুও এটা একটা ভালো, মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অন্তত অনেক ভালো। না বুঝে যে তোমাকে আমি সালাম সালাম করে গেলাম, এটার থেকে অন্তত অনেক গুণ ভালো নিজের সত্যকে জানা, নিজের সত্যকে জানা অর্থাৎ নিজের মধ্যে যে সত্যটা আছে সেটাকে জানা। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, একদম ঠিক তাই। অনেক সময় বেশি, এই যে সহমত ভাই, কিছুদিন আগে পর্যন্ত ছিল না সহমত ভাই, প্রিয় অভিভাবক, এইগুলো কি হয় যে মিথ্যা বিনয় দেখাতে গিয়ে মনের মধ্যে না তোমার প্রতি আমার কোনো বিনয় কাজ করছে না, তারপরও সহমত ভাই, প্রিয় অভিভাবক ভাই, এইগুলা বলতে বলতে কি হয় জানো, নিজের মধ্যে যে আমি একটা আমিত্ব, এই জিনিসটাই নষ্ট হয়ে যায়। তাহলে কি হয়, অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। তোমাদের কাছে আমি একটা কোশ্চেন রাখতে চাই, এই যে বলছে ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে, এটা কোনটাকে বোঝানো হয়েছে, যে কি মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে? তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে আমাদেরকে জানাও যে কি বা কোন বিষয়টি মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও ভাইয়া আপুরা যে এই যে বলছে ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে, বলতে কি বোঝানো হয়েছে? লুবনা ফিজা বলছে সম্মান জানানো মিথ্যা বিনয়, সম্মান জানানো মিথ্যা বিনয়। আচ্ছা, নাসরিন সুলতানা বলছে সত্যকে অস্বীকার করলে। তাবাসসুম ইসলাম বলছে সত্যকে অস্বীকার করলে। আরাফাত চৌধুরী বলছে অতিরিক্ত বিনয়। লুবনা ফিজা বলছে মিথ্যা বিনয়। তাড়াতাড়ি তোমরা আরো বেশি বেশি কমেন্ট করো, সঠিক তো আমি বলবোই যে কোনটা হবে, তোমাদের কাছ থেকে একটু জানি যে তোমরা কি ভাবছো। লুবনা ফিজা বলছে মিথ্যা বিনয়, মিথিলা স্নেহা বলছে মিথ্যা, সুহাসিনী বলছে মিথ্যা। আচ্ছা, তোমরা যারা অ্যান্সার করেছো ম্যাক্সিমামেরই অ্যান্সার সঠিক হয়েছে। সঠিক উত্তরটি হবে হচ্ছে মিথ্যা বিনয়। ঠিক আছে, মিথ্যা বিনয়। মিথ্যা বিনয় মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। তাহলে অ্যান্সার কি হবে? মিথ্যা বিনয় মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। তোমরা যারা অ্যান্সার করেছো ম্যাক্সিমামেরই উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, তোমরা যারা আমাদের সাথে আছো তারা প্লিজ একটু কমেন্ট করে জানাও তো যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো। তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো আমি একটু দেখতে চাই। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো। লুবনা ফিজা বলছে আমি রাজশাহী থেকে। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি রাজশাহী থেকে আমাদের সাথে জয়েন করেছো। নাইম আশরাফ বলছে চুয়াডাঙ্গা থেকে, আমার কাছাকাছি জেলা। সুহাসিনী বলছে বাগেরহাট। নাসরিন সুলতানা বলছে আমি ফেনী থেকে 2026 ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে জয়েন করার জন্য।
সুহাসিনী আবার বাগেরহাটের সাথে একটা বাঘের ইমোজিও দিয়ে দিয়েছে। সুহাসিনীকে কি তাহলে আমরা বাঘিনী বলতে পারি? আরাফাত চৌধুরী কক্সবাজার থেকে আমাদের সাথে জয়েন করেছে। মুস্তাক আহমেদ জয়েন করেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। মিথিলা স্নেহা নড়াইল থেকে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তাবাসুম ইসলাম তনিমা বরিশাল জেলার মুলাদি উপজেলা থেকে দেখছে। মোহাম্মদ আরাফাত ঢাকা থেকে দেখছে। বাহ, মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগছে যে তোমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে জয়েন করেছো, আমার খুবই ভালো লাগছে। এরপরে দেখো কি বলছে যে ওরকম বিনয়ের চেয়ে, ওরকম বিনয় বলতে কোন বিনয়? মিথ্যা বিনয়। ওরকম বিনয় বলতে বোঝানো হয়েছে মিথ্যা বিনয়, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। দেখো অহংকারের পৌরুষ, পৌরুষ মানে কি জানো? এটা হচ্ছে একটা গৌরব। অহংকারের যে গৌরব সেটা অনেক ভালো। কার থেকে ভালো? অহংকারের গৌরব কার থেকে ভালো? মিথ্যা বিনয়ের থেকে অহংকারের গৌরব অনেক ভালো। আর এই অহংকারটা কিন্তু খারাপ কোনো অহংকার না, যে আমি নিজের প্রতি যে নিজের প্রতি আমার নিজের যে বিশ্বাস, এটাকেই বলছে হচ্ছে অহংকার। যারা এটাকে ভুল মনে করছে যে আমি নিজেকে নিজে চিনেছি, এটাকে যারা আমার অহংকার বলে মনে করছে, সেই অহংকারই কিন্তু অনেক অনেক ভালো। কার থেকে? মিথ্যা বিনয়ের থেকে। এরপরে দেখি, অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। দেখো অভিশাপ রথের সারথী, অভিশাপ রথের সারথী কাকে বলা হয়েছে? তোমাদের কাছে আমি কোশ্চেনটা রাখলাম যে অভিশাপ রথের সারথী বলতে কাকে বোঝানো হয়েছে। তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও যে অভিশাপ রথের সারথী বলতে কাকে বলা হয়েছে। আশফাকুন নেসা বলছে জিওগ্রাফি ক্লাস চাই। এই বিষয়ে একটা আপডেট খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে, যে এই যে জিওগ্রাফি, ইকোনমিক্স বা লজিক এই টাইপের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে, এই বিষয়গুলোতে আমাদের ক্লাস আসবে কিনা। আচ্ছা, মিথিলা স্নেহা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। সবাই একটু বেশি বেশি শেয়ার করো, তাহলে অনেকেই আমাদের সাথে যুক্ত হতে পারবে। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছে সত্যবাদীকে অভিশাপ রথের সারথী বলতে বোঝানো হয়েছে বা ইন্ডিকেট করা হয়েছে সত্যবাদীকে, বলছে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আরাফাত চৌধুরী বলছে সত্যবাদী মানবকে। আরাফাত চৌধুরী বলছে সত্যবাদী মানবকে বোঝানো হয়েছে অভিশাপ রথের সারথী। তোমরা আরো যারা আছো কমেন্ট করে খুব দ্রুত জানাও, তাড়াতাড়ি আমাদেরকে কমেন্ট করে জানাও যে অভিশাপ রথের সারথী বলতে কাকে বোঝানো হয়েছে। লুবনা ফিজা বলছে নিজের সত্যকে। মিথিলা স্নেহা বলছে সত্যবাদীকে। আচ্ছা, অ্যান্সারটা আমি বলি। এই যে সত্যবাদীকে, নিজের সত্যকে, সব ঠিক আছে। তাবাসুম ইসলাম তনিমা বলছে সত্যবাদীকে, সব ঠিক আছে, কিন্তু এই যে সত্যবাদী বা এই সম্পূর্ণ প্রবন্ধটাই কার কথা? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কথা। তাহলে এই অভিশাপ রথের সারথীও হচ্ছে কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখাই প্রবন্ধে তিনি নিজেকে বলছে অভিশাপ রথের সারথী। অভিশাপ রথের সারথী কেন বলা হচ্ছে জানো? রথের সারথী মানে হচ্ছে যে রথ চালায় তাকে হচ্ছে সারথী বলে। আর অভিশাপ রথের সারথী কথাটা এই জন্য বলা হয়েছে যে আমাদের সমাজ ব্যবস্থা একরকম ভাবে চলছে, হঠাৎ করে কাজী নজরুল ইসলাম আসলেন এবং তিনি দেখলেন যে সমাজের ম্যাক্সিমাম নিয়ম শৃঙ্খলাই কিন্তু তার কাছে বোধগম্য হচ্ছে না।
তখন তিনি কি করলেন, যে এই সমাজের কিছু কিছু নিয়ম শৃঙ্খলা যেগুলো তার কাছে ঠিক মনে হলো না, তখন তিনি ওটাকে পরিবর্তন করার চেষ্টা করলেন। এখন দেখো, তোমরা যারা আজকে বাংলা ক্লাস করছো, আমি এসে যদি বলি যে এই ক্লাসটা বাংলা না, এই ক্লাসটা হচ্ছে ইংরেজি, তোমরা কি আমাকে মানবে? নিশ্চয়ই মানবে না। ঠিক তেমনি সমাজের সেই নিয়ম শৃঙ্খলা হঠাৎ করে যদি আমি বদলাতে চাই, কেউ মানবে না, সবাই আমাকে ভুল বুঝবে। ঠিক আছে, এই কারণে এই যে ভুল বোঝাবুঝি, এই যে একটা বন্ধুর একটা পথ ছিল, বন্ধুর মানে কি জানো, কোথাও উঁচু কোথাও নিচু, কিন্তু আমি যে বললাম বন্ধুর, এইটা মানে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে সহজ ছিল না, চলার পথটা মসৃণ ছিল না। এই কারণেই কাজী নজরুল ইসলাম নিজেই নিজেকে বলছে যে অভিশাপ রথের সারথি। এই সব কথা তো কাজী নজরুল ইসলামই বলছে, তাই তিনি এত কিছু বলার পরে বলছে যে এই অভিশাপ রথের সারথির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় আছে, স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয় আছে। তুমি আমাকে একটা কথা বলতে আসলে, আমার কথাটা ভালো লাগলো না, তখন আমি স্পষ্ট আমার নিজের যেটা মনে হয় সেটা আমি বলে দিলাম, তুমি একটু কষ্ট পেলে, বা এই কথার যে আমি একদম স্পষ্ট বলে দিলাম তোমাকে, এটা নিশ্চয়ই একটা অভিনয় আছে। এই কারণে বলা হচ্ছে যে স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয়ই আছে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। আমি যে তুমি আমাকে জানতে আসলে বা তুমি একটা কথা বললে, আমি দেখলাম তোমার কথাটা ঠিক না, আমি স্পষ্ট তোমাকে একদম ডিরেক্ট বলে দিলাম যে না, তুমি ভুল বলছো। আমি যে কথাটা বললাম এটার মধ্যে একটা অভিনয় রয়েছে, সত্যি এটাতে অভিনয় আছে, কিন্তু আমার এই স্পষ্ট কথা বলাটাতে তুমি যদি কষ্ট পাও, আমার স্পষ্ট কথা বলাটাতে তুমি যদি কষ্ট পাও, তাহলে এটা তোমার দুর্বলতা। ঠিক আছে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা? স্পষ্ট কথা বলায় কষ্ট পাওয়াটা দুর্বলতা। আচ্ছা, তোমাদের কাছে আমি একটা কোশ্চেন রাখি, সেটা হচ্ছে অভিনয়, এই যে বলা হচ্ছে স্পষ্ট কথা বলায় একটা অভিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা? তোমরা আমাকে জানাও যে কিসে কষ্ট পাওয়াটা দুর্বলতা। নাসরিন সুলতানা বলছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন যিনি। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন যিনি, যে এই যে দেখো সমাজে একটা ভুল একটা যে প্রথা চলে আসছে, এটা তো অন্যায়। এই অন্যায়কে আমি যখন পাল্টে দিলাম, তখন আমি হয়ে গেলাম অভিশাপ রথের সারথি, অর্থাৎ আমি তো ওই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। অনামিকা সরকার তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সুহাসিনী মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছে স্পষ্ট কথায় কষ্ট পাওয়াটা দুর্বলতা। মিথিলা স্নেহা বলছে স্পষ্ট কথায়। ইরহাব জান্নাত বলছে স্পষ্ট কথা বলায় কষ্ট পাওয়াটা দুর্বলতা। আরাফাত চৌধুরী বলছে স্পষ্ট কথায়। তাবাসসুম ইসলাম তনিমা বলছে স্পষ্ট কথায়। লুবনা ফিজা বলছে স্পষ্ট কথায়। আচ্ছা, তোমাদের এই যে এই কোশ্চেনের আনসার তোমরা যারা দিয়েছো, তোমাদের সবার আনসার একদম 100-এ 100 সঠিক। সেটা হচ্ছে কি, স্পষ্ট কথায় কষ্ট পাওয়াটা দুর্বলতা। এরপরে দেখো কি বলছে, নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজেই কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপরে অটুট বিশ্বাস আসে। আমি যখন নিজেকে জানবো, আমি যখন জানবো আমার দৌড় কোন পর্যন্ত, তখন কি আমার নিজের উপরে একটা বিশ্বাস আসবে না? অবশ্যই আসবে। এই স্বাবলম্বন আর এই যে নিজের উপর যে বিশ্বাস আসা, নিজের উপরে যে নিজেই নিজেকে অবলম্বন করে বাঁচতে শেখা, এটাই হচ্ছে এই স্বাবলম্বন। ঠিক আছে, স্বাবলম্বন মানে কি? নিজেকেই অবলম্বন মনে করা। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী এসে কি করলেন জানো? আমাদেরকে নিজেকেই নিজের প্রধান মনে করতে শেখাচ্ছিলেন,
তিনি শেখালেন যে তুমি নিজেই বলো যে বিপদে তোমরা আছো সেটা নয়, বিপদে তুমি নিজেই নিজেকে বলো যে আমি আছি। এই বিষয়টাই নিজেকে অবলম্বন করে বাঁচতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। কে বাঁচতে শেখাচ্ছিলেন? মহাত্মা গান্ধী বা গান্ধীজি। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। অর্থাৎ দেখো, গান্ধীজি আমাদেরকে শেখাচ্ছিলেন যে তোমরা বিপদে বলো আমি আছি। তখন আমরা কি করলাম? গান্ধীজির এই কথাটাকে একদম ভুল বুঝলাম। আমরা বুঝলাম যে আমরা তখন বুঝলাম যে মনে হয় গান্ধীজি বলেছেন যে তিনি আছেন। তিনি যে বললেন আমি আছি, এটা তো সবাইকে বলতে বলেছেন যে তোমরা সবাই বলো আমি আছি, আমি আছি। কিন্তু সেটা আমরা না করে কি করলাম? আমরা উল্টো বললাম যে গান্ধীজি আছেন। এই পরাবলম্বনী, এই যে গান্ধীজি শেখালো যে সবাই বলো আমি আছি, কিন্তু আমি সেটা না বুঝে বললাম গান্ধীজি আছেন, এটাকেই পরাবলম্বন, অর্থাৎ অন্যকে অবলম্বন করা। এই অন্যকে অবলম্বন করাই হচ্ছে পরাবলম্বন। ঠিক আছে, এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললো, আমাদের সকল কাজের স্পৃহা নষ্ট করে দিল। যে দেখো, আমরা কি হয় ম্যাক্সিমাম টাইমে যখন আমাদের ইউনিভার্সিটিতেই কি হয় যে একটা অ্যাসাইনমেন্ট দিল, সবাই বসে থাকি যে কেউ না কেউ তো করবে, কেউ না কেউ করে নিশ্চয়ই আমাকে দিবে। এই যে আমি বসে থাকলাম, কিন্তু আমি যদি বসে না থেকে নিজের থেকে চেষ্টা করতাম অ্যাসাইনমেন্টটা করার, তাহলে কি হতো জানো? ওই যে টপিকটা, ওইটা আমার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যেত। তখন কি আমার মস্তিষ্কটাও খুললো না। আবার ম্যাক্সিমাম সময় কি হয়, দিন শেষে ক্লাসে গিয়ে দেখায় সবাই অন্যের জন্য বসে থাকতে থাকতে কেউই করে না, তখন সবাই মিলে তাড়াহুড়ো করে কিছু একটা করে জমা দিয়ে দেওয়া হয়, এমনটা কিন্তু হয়। তাহলে কি এই পরাবলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেলে, অর্থাৎ পরাবলম্বন নিষ্ক্রিয় করে ফেলে, কাজ করার স্পৃহাকে নষ্ট করে দেয়। নষ্ট করে দেয় কি? পরাবলম্বন। আর একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। এখন তোমাদের কাছে আমি আবার কোশ্চেন রাখছি যে সবচেয়ে বড় দাসত্ব কোনটি? সবচেয়ে বড় দাসত্ব কোনটি? সবচেয়ে বড় দাসত্ব কোনটি? এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। নাসরিন সুলতানা বলছে কোশ্চেনই তো শুনি না, একটু বাইর হইছিলাম। কোনো সমস্যা নেই আপু, তুমি এখন থেকে আমাদের কোশ্চেন গুলো শুনো বা ক্লাসটি করো। আর ক্লাস তো থাকবেই, তুমি পরে পুরো ক্লাসটি আবার করতে পারবে। সুহাসিনী কিন্তু সবাইকে বকা দিয়ে দিয়েছে, সবাইকে বলছে মন দিয়ে ক্লাস করো। সবাই কিন্তু সুহাসিনীর কথা শোনো। সুহাসিনী মনে হয় বাগেরহাট থেকে সেই বাঘের ইমোজি দেওয়া, খুব সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না যদিও। সবাই সুহাসিনীর কথা শোনো, মন দিয়ে ক্লাস করো। মোহাম্মদ আরাফাত তো অনেক এক্সপার্ট, সে গ্রুপে কথাও বলে আবার ক্লাসও করে। এমনই হওয়া উচিত আসলে, শুধু ক্লাস করলে কি হয়, একটু তো কথা বলতেই হয়। ইরহাব জান্নাত বলছে পরাবলম্বন। সবচেয়ে বড় দাসত্ব কোনটি? ইরহাব জান্নাত বলছে পরাবলম্বন। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছে পরনির্ভরশীলতা। আচ্ছা, আশফাকুন নেসা বলছে পরাবলম্বন। মিথিলা স্নেহা বলছে পরাবলম্বন। নাসরিন সুলতানা বলছে পরাবলম্বন। ইরহাব জান্নাত বলছে পরাবলম্বন। নাসরিন সুলতানা বলছে ওকে সুহাসিনী নিউ ম্যাম, বা সুহাসিনী বলছে পরাবলম্বন। আবু সাইদ মেজবা হচ্ছে রংপুর থেকে আমাদের সাথে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাবাসসুম ইসলাম তনিমা বলছে পরাবলম্বন। আরাফাত চৌধুরী বলছে পরাবলম্বন। আচ্ছা দেখো, তোমরা যারা পরাবলম্বন বলেছো তোমাদের সকলের অ্যান্সার সঠিক হয়েছে। আবার তোমাদের মধ্যে অনেকেই পরাবলম্বনকে পরনির্ভরশীলতা বলেছে। পরাবলম্বন মানে কিন্তু পরনির্ভরশীলতা, কিন্তু আমাদের যখন কোশ্চেন আসবে তখন আমাদের বইয়ে যে অ্যান্সারটা আছে সেটাই করতে হবে। যখন হচ্ছে সৃজনশীল কোনো কোশ্চেন আসে তখন তো এটা নিজেকে অনুধাবন করতে হয়, কিন্তু একদম বইয়ের লাইন থেকে যখন কোনো কোশ্চেন আসে তখন কিন্তু একদম বইয়ের লাইনে যেই কথাটা বলা আছে ওইটাই তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে ভাইয়া আপুরা, তোমরা যারা পরনির্ভরশীল বলেছো তোমাদের অ্যান্সারও একদিক থেকে সঠিক, কিন্তু যেহেতু এটা বইয়ে সরাসরি আছে পরাবলম্বন, তাই তোমরা পরাবলম্বনই লিখবে।
ইমতিয়াজ বিন মাহবুব বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, গোপালগঞ্জ থেকে ঘুম থেকে উঠে ক্লাসে জয়েন হলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমরা আসলে অনেক সিরিয়াস, সত্যি কথা বলতে তোমরা আসলে অনেক সিরিয়াস, তোমরা আসলে অনেক সিরিয়াস। এটা আমি কেন বলছি, আমি তো অনেকদিন একটা গ্যাপ দিয়ে তোমাদের সাথে ক্লাস নিতে এসেছি, তখন আমার মনে হয়েছিল আমি মনে হয় তোমাদেরকে পাবো না, কিন্তু তারপরেও তোমাদের সকলকে পেয়েছি। এখান থেকে আমাকে বলতে হয় তোমরা সবাই অনেক বেশি সিরিয়াস। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, অন্তরে যাদের এত গোলামির ভাব, অর্থাৎ যাদের মনের মধ্যে অন্যকেই ফলো করার যে একটা ব্যাপার রয়েছে, এটাই হচ্ছে গোলামির ভাব। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আসলেই তো মনের মধ্যেই যখন তোমার রয়েছে যে আমি অন্যকে ফলো করে চলবো, তখন তুমি তো বাইরের গোলামির ভাব থেকে কখনোই তুমি নিজেকে সরিয়ে আনতে পারবে না। আত্মকে চিনলে আত্মনির্ভরশীলতা আসে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, খুবই 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 ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। অর্থাৎ আমি যখন নিজেকে চিনবো, আমি যখন আমার দৌড় কোন পর্যন্ত এটা আমি জানবো, তখন আমার নিজের প্রতি একটা নির্ভরশীলতা আসবে যে কোন কাজ আমার দ্বারা সম্ভব, কোন কাজ আমার দ্বারা সম্ভব না। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। কোন দিন আমরা স্বাধীন হব? এই আত্মনির্ভরতা, অর্থাৎ আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আসলে এই যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হলো, দু একজন যুদ্ধ করছে দেখে যদি আমরা চুপচাপ বসে থাকতাম যে ওরা তো যুদ্ধ করছে, আমাদের দেশকে স্বাধীন করা সম্ভব ছিল? কখনোই ছিল না। সবাই মিলে এগিয়ে এসেছিলাম বলেই কিন্তু আমরা স্বাধীন হতে পেরেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে। তাহলে কি বলছে, আত্মকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, দম্ভ মানে অহংকার, ঠিক আছে? আত্মকে চেনা আর নিজের সত্যকে বড় মনে করার যে একটা অহংকার, এইটা আর যাই হোক ভণ্ডামি নয়, ভণ্ডামি কিন্তু নয়। এটা অহংকার হতে পারে কিন্তু ভণ্ডামি নয়। কোনটা অহংকার হতে পারে? নিজেকে চেনা, এটা এক প্রকার তুমি আমাকে অহংকারী বলতেই পারো, কিন্তু আমার মধ্যে এই টাইপের অহংকার থাকলেও কোনো ধরনের ভণ্ডামি নয়। না বুঝে বোঝার ভান করা, এটাই কিন্তু ভণ্ডামি। এই দম্ভ, অর্থাৎ এই যে নিজের সত্যকে বড় মনে করা, নিজের সত্যকে জানা, এই দম্ভ শির অর্থাৎ মাথা উঁচু করে, পুরুষ করে। পুরুষ মানে কিন্তু একটা বোঝায় যে আমি একজন, সমাজের একজন আমি, এই বিষয়টাকেই বোঝানোর জন্য বলা হয়েছে যে পুরুষ করে। মনে একটা ডোন্ট কেয়ার ভাবনা, অর্থাৎ আমি কাউকে পরোয়া করি না, যেটা সত্য সেটা সত্য, এইটা বলার কিন্তু যে একটা সত্যকে সত্য বলার যে একটা বিষয় আমাদের মধ্যে, সকলের মধ্যে কিন্তু থাকে না। সত্য এটা জেনেও আমরা অন্য একটা কথা বলে ওইটাকেই হ্যাঁ হ্যাঁ বলে গেলাম, এইটা হচ্ছে ভণ্ডামি, ঠিক আছে? এটা করা যাবে না। নিজের সত্যকে চিনলে কিন্তু মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, অর্থাৎ নিজের সত্যকে বড় মনে করে, এই তথাকথিত দম্ভ যাদের আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে। যে নিজেকে জানে সেই জানে, যে নিজেকে চেনে সেই জানে যে আমার দ্বারা কি কি কাজ করা সম্ভব, আমি কতদূর যেতে পারবো, তখন সেই কিন্তু অসাধ্যকে সাধন করতে পারে। আর অন্যকে ধরে যদি বসে থাকি, ও তো করছে, আমি ওর পেছন পেছন যাব, তোমার দ্বারা কিন্তু কিছু হবে না, কিছুই তোমার দ্বারা হবে না। নিজেকেই এগিয়ে আসতে হবে। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা হবে ততবারই তা পড়ে যাবে। দেখো, যার ভিত্তি পচে গেছে বলতে এটা বোঝানো হয়েছে যে মনে করো আমি একটা বাড়ি করলাম, বাড়ির নিচে কি হয়, একদম রড সিমেন্ট দিয়ে খুব শক্ত করে ভিত করা হয়। সেটা না করে আমি কি করলাম, ফাঁকি ঝুঁকি দিয়ে ইট কাঠ বাঁশ দিয়ে একদম
আমি একটা বিল্ডিং দাঁড় করাই দিলাম, দাঁড় করাই দিলেই কি হবে, একটা সময় গিয়ে তো সেটা ঠিক ভেঙে পড়বে। ওই ভিত্তি যদি আমি উপরে না ফেলি সেটা কিন্তু ভেঙে পড়বে। অন্যের সত্যকে অন্যকে ধরে ও তো ওই কাজটা করছে, ওর পিছু পিছু আমি যাই, এই করে তুমি বেশি দূর এগোতে পারবে না। একসময় সে ঠিকই চলে যাবে, কিন্তু তুমি একটা সময় গিয়ে ভেঙে পড়বা যে আমার দ্বারা তো আর কিছুই হবে না। ঠিক তেমনি যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলো, সেখানে নতুন করে তুমি ভিত্তি স্থাপন করো। তা না করলে যতবারই সেখানে তুমি গাঁথবে ততবারই ইমারত কি হবে, ভেঙে পড়বে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি, মেকি, মেকি মানে হচ্ছে মিথ্যা। মেকি মানে কি জানো? মেকি মানে হলো মিথ্যা। মেকি মানে মিথ্যা, তা সব সময় দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আগুনে কি হয়, সবকিছু ধুয়ে মুছে সূচি হয়, আগুনে সবকিছু খাঁটি হয়ে যায়। সোনা আগুনে পুড়িয়ে কিন্তু খাঁটি করা হয়। ঠিক তেমনি আগুনের সম্মার্জনা আমাদের সকলের প্রয়োজন, ঠিক আছে? অর্থাৎ সকলে এতটাই খাঁটি হতে হবে। সোনা যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, আমাদেরকে অতটাই খাঁটি হতে হবে। সেটাকে নিজের সত্যকে নিজে চেনে, আত্মনির্ভরশীলতা এনে। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। কাজী নজরুল ইসলাম বলছে এই কথাটা যে আমার এমন গুরু বা এমন পথ প্রদর্শক কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে, অর্থাৎ কি ওই যে আগুনে সবকিছু সূচি হয় কিন্তু সূচি না করে সেই আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেব। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। কোন দাসত্ব হতে? মিথ্যার দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। কে? কাজী নজরুল ইসলাম। এই কথাগুলো কিন্তু কাজী নজরুল ইসলাম বলছে। আমি কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না। বেদ বাক্য মানে কি? যে একদম সঠিক। বেদ হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ, বেদে যা লেখা রয়েছে ওই ধর্মের অনুসারীরা সেটাকেই ফলো করে, যে ওখানে ওটা লেখা আছে ওটাই আমাকে মানতে হবে। ঠিক তেমনি কাজী নজরুল ইসলাম কোনোদিনই কারোর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেবে না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। অর্থাৎ আমি তোমার মধ্যে তুমি যেটা বলছো সেটা আমি মেনে নেব না। আমি যতক্ষণ না নিজে ওই বিষয়টা নিয়ে চিন্তা করছি, চিন্তা করে আমি দেখলাম যে না তুমি যেটা বলছো সেটা আমার অন্তরে নাড়া দিচ্ছে, এই বিষয়টা যতক্ষণ না হচ্ছে আমি তোমার সত্যকে মেনে নেব না। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না। হয় না? দেখো এই বিষয়টা কিন্তু আমাদের হয়। সেটা হচ্ছে ক্লাসে যখন মেম্বার স্যাররা পড়াই, না বুঝেও হয় কি যে জি স্যার হ্যাঁ স্যার বলে বলে ক্লাস শেষ করে দিই। আমি যতবার বুঝবো তোমরা হয়তো বুঝে বলবে যে জি আপু আমি ক্লাসটি বুঝেছি, আবার অনেকে আছে কি জানো আমাকে খুশি করার জন্য বলবে জি আপু আমি বুঝেছি। এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে কি হবে জানো? ওই যে জি আপু বুঝেছি বললে সবার সাথে তাল মিলিয়ে সবাই বললো যে বাহ তুমিও বুঝেছো, কিন্তু আলটিমেটলি তুমি তো জানো যে তুমি বোঝোনি। পরীক্ষার খাতায় গিয়ে কিন্তু যখন যার যারটা তার করতে হবে, যে বলেছিল না বুঝেই বলেছিল জি আপু বুঝেছি, তখন কিন্তু সে ওখানে গিয়ে ধরা খাবে। দিন শেষে ধরা খেতেই হবে। তাই নিজের সত্যকে বড় বলে জানো, আত্মনির্ভরশীল হও সকলে। নাসরিন সুলতানা বলছে ইমারত কি? বড় বড় যে দালানগুলো হয় সেগুলোকে ইমারত বলা হয়। আশফাকুন নেসা বলছে নিজের প্রতি ভক্তি ও শ্রদ্ধা থাকা উচিত, নিজের আত্মাকে পুজতে হবে আমাদের। একদমই ঠিক তাই। আমি অন্যের পূজা করতে গিয়ে নিজেকে না চিনলে সেই ভক্তি শ্রদ্ধার কোনো মূল্য নেই। আগে নিজেকে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। একদম ঠিক তাই, ঠিক বলেছো। নিজেকে নিজের আগে সবার আগে চিনতে হবে। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলছে আপু বাংলা সেকেন্ড করাবেন না? অবশ্যই করাবো। আমি যেহেতু 2 দিন ক্লাস নিব তোমাদেরকে বলেছি এবং হয়তোবা নিব ইনশাল্লাহ, তাহলে আমি এভাবেই নিব যে একদিন বাংলা 7 ফার্স্ট পেপার পড়াবো, একদিন সেকেন্ড পেপার পড়াবো। আর একটা কথা হচ্ছে আমি তোমাদেরকে বলতে চাই,
যে তোমরা যারা ক্লাসগুলো করছো তোমরা কিন্তু শুধু পরীক্ষা দেওয়ার মতোই পড়বে না, পরীক্ষার পরে কিন্তু তোমাদের অ্যাডমিশন আছে এবং সেখানেও কিন্তু এই বই থেকেই কোশ্চেন হবে, এই বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকেই তোমাদের কোশ্চেন হবে। তাই এখন থেকে যদি তুমি ভালো করে পড়ো তাহলে ওই সময় গিয়ে দেখবা যে তুমি ম্যাক্সিমামই পারো। আমি একটা তোমাদেরকে ক্লাস শেষে একটা টিপস দিব তোমাদের বাংলা পড়া বিষয়ে, তোমরা আমাদের সাথেই থাকো। এরপরে দেখো কি বলছে, ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়। একদমই তাই, ভুলের মধ্য, ভুল থেকে মানুষ শিক্ষা নিয়ে তখনই কিন্তু জানতে পারে যে কোনটা সঠিক। তাই এমন তো না যে কেউ ভুল করব না, এমন তো না, ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? ওই ভুল থেকে শিক্ষা নিয়ে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না। আমি ভুল করছি যখনই আমি বুঝতে পারবো তখনই আমি স্বীকার করে নেব। তোমরাও ঠিক এটাই করবে, যখনই বুঝবে যে তোমরা ভুল করেছো তখনই তোমরা স্বীকার করে নেবে। শুধুমাত্র নিজের জেদ বজায় রাখার জন্য কখনোই ভুলটাকে ধরে রাখতে পারবে না। দেখো আমরা তো সবাই শিখি, তাই না? আমরা সবাই শিখবো, ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা শিখবো। তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। কোন দিন নিভে যাবে? শুধু জেদের খাতিরে যদি আমি ভুলটাকে ভুল জেনেও ওটা বজায় রাখি, সেদিনই আমার আগুন, অর্থাৎ আমার মধ্যে যে একটা সত্যের আগুন, সেই আগুন ওই দিনই নিভে যাবে। আর এই আগুন একমাত্র মিথ্যার জলে এই শিখাকে নিভাতে পারে। সত্যের যে আগুন, এই সত্যের আগুন মিথ্যার জল দিয়েই শুধুমাত্র নেভানো সম্ভব। দেখো এটা কিন্তু অনেক বড় একটা কথা, সেটা হচ্ছে সত্যের আগুন মিথ্যার জল দিয়েই নেভানো সম্ভব, তাছাড়া আর কোনো কিছু দিয়েই নেভানো সম্ভব না। সেটাই বলছে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেটা কিন্তু কোনো বিষয় না, মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমান মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। গলদ মানে হচ্ছে ভুল। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি অর্থাৎ কোনখানে গ্যাপ রয়েছে এইটা দেখিয়ে দিয়ে এই ভুলটা দূর করাই আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসা দুশ্মনের ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনোই অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। কেন পারে না বলতো? কোনো ধর্মেই কিন্তু বলা হয় না যে অন্য ধর্মকে অশ্রদ্ধা করো বা অভক্তি করো, এটা কিন্তু কোনো ধর্মেই বলে না। যদি তুমি প্রকৃতপক্ষে তোমার ধর্মকে চিনে থাকো, দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। কোনটা দুলিয়ে পথে বাহির হলাম? দেশের পক্ষে যা কিছু মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে, দেশের পক্ষে যা মঙ্গলকর সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা, ঝান্ডা মানে হচ্ছে পতাকা, ঝান্ডা মানে পতাকা, এই আগুনের পতাকা দুলিয়ে বাহির হলাম। এবার দেখো প্রবন্ধটা কিন্তু এতটুকুই ছিল। কর্ণধার মানে দেখো তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে কর্ণধার কি? কর্ণধার মানে নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি। কুর্নিশ মানে অভিবাদন বা সম্মান প্রদর্শন। অভিশাপ, অভিশাপ রথের সারথি, এই জিনিসটা হচ্ছে একসাথে, ঠিক আছে? অভিশাপ রথের সারথি মানে হচ্ছে সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। এ কথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন। নিজেই বসেছেন রথ চালক তথা সারথীর আসনে, অর্থাৎ যে রথ চালায় তাকে বলা হয় সারথি। মেকি মানে মিথ্যা বা কপট। সম্মার্জনা মানে ঘষে মেজে পরিষ্কার করা। আগুনের ঝান্ডা মানে অগ্নি পতাকা, আগুনে সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে ওড়ানো নিশান। এরপরে দেখো পাঠ পরিচিতি। তোমাদের আমি আবারও বলছি, যার যা কোশ্চেন আসছে তোমরা কমেন্টে দিয়ে রাখো, আমি কমেন্টগুলো সব আবার চেক করব, তোমাদের সকল কোশ্চেনের অ্যান্সার আমি দিব ইনশাআল্লাহ। পাঠ পরিচিতিতে বলছে এই যে প্রবন্ধটি আমরা এতক্ষণ ধরে পড়লাম, এটার মূল ভাবটা কি, এটা দ্বারা কি বুঝলাম? সেটি হচ্ছে প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ
রুদ্রমঙ্গল থেকে সংকলিত করা হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন অর্থাৎ এমন এক আমির আশা প্রত্যাশা করেছেন। আবাহন মানে কিন্তু আশা, এই আশাটা কিন্তু হচ্ছে যে এই আশাটা বলতে বোঝায় হচ্ছে যেমন ভেতরে আসা, বাহিরে যাওয়া, এই টাইপের। হ্যাঁ, আর আরেকটা যেটা আশা আছে যেটা হলো প্রত্যাশা বলতে বোঝায়, সেটা হচ্ছে বানানের পার্থক্য, এই আশা। ঠিক আছে, তাহলে এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। নির্ভীক মানে যার মধ্যে ভয় নেই, অসংকোচ মানে যার মধ্যে সংকোচ নেই, অর্থাৎ সত্য বলতে যে ভয় পায় না, কোনো রকম সংকোচ করে না। ঠিক আছে, তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। আমি ভাবনা বিন্দুতেই কিন্তু সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। একটা বিন্দু হচ্ছে এই একটা ছোট্ট বিন্দু, এই বিন্দু থেকে কিন্তু সিন্ধু অর্থাৎ সমুদ্রের উচ্ছ্বাস জাগায়। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন, একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। শুধু আমার সত্যকে আমি জানি বললে যে নিজেই একা একা আলাদা হয়ে থাকলাম তা নয়, আমার সত্যকে আমি জানবো এবং অন্যকে জানাবো, আবার অন্যের সত্যকেও আমি গ্রহণ করব যদি আমি ভুল হয়ে থাকি। এভাবে সবাই এক হয়ে যাব, এটাকেই বলা হয়েছে যে আমরা হয়ে উঠতে চেয়েছেন। স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরো যারা সত্যপথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। এই সত্যকে উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কি? এই সত্যকে উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। তিনি তাই অনায়াসে বলতে পারেন, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করতে পারে না। সত্য বলায় যে একটা অভিনয় থাকে, এই অভিনয় নজরুল সহ্য করে নিতে পারে কিন্তু কোন রকম অন্যায়কে নজরুল সহ্য করতে পারে না। সমাজের সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখিয়েছেন, প্রাবন্ধিককে কাজী নজরুল ইসলাম প্রাবন্ধিক দেখিয়েছেন সুস্পষ্টভাবে সুস্পষ্ট মানে একদম স্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, অর্থাৎ অন্যকে নির্ভর করে চলার যে প্রবণতা এটা তৈরি হয়, আহত হয় আমাদের ব্যক্তিত্ব, নিজের ব্যক্তিত্ব আহত হয়। নজরুলের কাছে এই ভগ্ন অর্থাৎ ভাঙা আত্মবিশ্বাসের গ্লানি অর্থাৎ অপরাধ বোধ, ভাঙা আত্মবিশ্বাসের যে অপরাধ বোধ, গ্লানি মানে অপরাধ বোধ, এটি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চেয়েছেন। ঠিক আছে, কেননা তার বিশ্বাস সত্যকে দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। যারা নিজের সত্যকে চিনেছে তারাই কেবল অসাধ্য সাধন করতে পারে। নজরুল এই প্রবন্ধে কি কি দেখিয়েছেন খুব গুরুত্বের সাথে পড়বে। তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে রাজি নন। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা মানে হচ্ছে চালাকি। ঠিক আছে, ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার যে চালাকি কিংবা জেদ, তার দৃষ্টিতে ভণ্ডামি কোনটা? ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা কিংবা জেদকেই তার দৃষ্টিতে হচ্ছে ভণ্ডামি। এই ভুল ব্যক্তির হতে পারে সমাজের কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের, তবে তা যারই হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসাই নজরুলের একান্ত প্রত্যাশা। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলে মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব। এই জেদ থেকে বেরিয়ে আসতে হবে। যখনই তুমি জানবে আমি ভুল তখনই তুমি স্বীকার করে নেবে আর সঠিকটা গ্রহণ করবে। মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে অর্থাৎ প্রকাশিত হবে। ধর্মের সত্য প্রকাশিত হবে কখন? মনুষ্যত্ববোধ জাগ্রত হলে। এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ অর্থাৎ এক করা, আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি। ঐক্যের মূল শক্তি কি? সম্প্রীতি। এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে, ভিন্ন ধর্ম মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগে, আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব। এই সম্প্রীতির মধ্য দিয়ে কিন্তু উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব। দেখো তো
তো আমি যেটা বলতে চেয়েছিলাম, ক্লাস শেষে বাংলা পড়ার টেকনিকটা আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে বাংলা বিচিত্রা নামে একটা বই আছে, তোমরা সম্ভব হলে ওই বইটি কিনে রাখবে, এবং যেই প্রবন্ধ বা যেই কবিতাটা পড়বে সেটা কি করবে, নিজে তো পড়বেই। পড়ার পরে বইয়ের শেষে তো খুব কম সংখ্যক এমসিকিউ থাকে, ওইগুলা সলভ করবে। তারপরে বাংলা বিচিত্রা নামে যে বইটার কথা বললাম, ওই বইটা বের করে ওই টপিকে গিয়ে অনেক তোমরা এমসিকিউ পাবে, ওই এমসিকিউ গুলো সলভ করবে। তাহলে দেখবে আর কোনো কোশ্চেনই তোমাদের থাকবে না। এবং এইটা যে শুধু এইচএসসি তে তোমাদের উপকার হবে তা না, অ্যাডমিশন টেস্টে যখন তুমি কোশ্চেন সলভ করতে যাবা বাংলাতে, তখন দেখবে ম্যাক্সিমামই তোমরা পারো। তো এই ছিল আপু এবং ভাইয়া তোমাদের জন্য আজকের ক্লাস আমার পথ। এরপরেও কোনো কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। আসসালামু আলাইকুম।